যে ভক্ত কালী পূজা করে কৃষ্ণকে পেয়েছিল, কেমন ভাবে কালী পূজা করলে কৃষ্ণ পাওয়া যায় সেই ঘটনা। আজকের লীলাপালার বিষয়বস্তু হলো বীরভূম জেলার নান্নুর গ্রামে যে ভক্তের জন্ম ঘটেছিল, যাকে আমরা বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস বা রামী চণ্ডীদাস বলে জানি। আজকের বিষয়বস্তু হলো রামী চণ্ডীদাস। বাড়িটি কোথায়? চলুন সেই বীরভূম জেলার নান্নুর গ্রামে। নান্নুর গ্রামেতে ব্রাহ্মণ গৃহে চণ্ডীদাস তার নাম। জন্ম নিলেন ব্রাহ্মণ গৃহে চণ্ডীদাস তার নাম। জন্ম নিলেন ব্রাহ্মণ গৃহে চণ্ডীদাস তার নাম। জন্ম নিলেন ব্রাহ্মণ গৃহে চণ্ডীদাস তার নাম। আরে পিতার নাম দুর্গা দাস, পিতার নাম দুর্গা দাস, পিতার নাম দুর্গা দাস। আরে পিতার নাম দুর্গা দাস। মাতা ছিলেন ভগবতী দেবী, পিতার নাম দুর্গা দাস। আরে মাতা ছিলেন ভগবতী দেবী, পিতার নাম দুর্গা দাস। আনন্দ আরে ধরে না গো, পিতার নাম দুর্গা দাস। আরে আনন্দ দেবে আরে নাই সীমা, পিতার নাম দুর্গা দাস। ওইলা পুত্র বদন হেরে, পিতার নাম দুর্গা দাস। পিতাই গোবিন্দ হরে দুর্গা দাস। তার মাতা হলেন ভগবান। বীরভূম জেলার নান্নুর গ্রামে এই চণ্ডীদাসের বাড়ি। বাবার নাম দুর্গা দাস বাগচি। চণ্ডীদাসের বয়স যখন হয়েছে 7 বৎসর, তখন চণ্ডীদাসের আরেকটি ভাই এসেছে, তার নাম হলো নকুল। এই নকুলের যখন 3 বৎসর বয়স, ওর বাবা কি করেন? চণ্ডীদাসের বাবা দুর্গাদাস বাগচি নিত্য রাজবাড়ি একটি মন্দিরে মা চণ্ডীর পূজা করেন, মা কালীর পূজা করেন বাবা। সেই দুর্গাদাস যখন মন্দিরে পূজা করতে যান, স্ত্রীর শরীরটি খারাপ, বড় ছেলেটি বড় হয়েছে, চণ্ডীদাসকে বলে, চণ্ডী রে খেলা করছে। কি বাবা, তোর মায়ের শরীরটি তো ভালো নেই, আমি রাজবাড়ি পূজা করতে যাচ্ছি, মায়ের কাছাকাছি থাকিস বাবা, কখন কি চায়? হ্যাঁ বাবা ঠিক আছে তুমি যাও। এই বলে নিত্য চলে যাবে। এইভাবে চলতে চলতে একদিন বাড়ির উঠানেতে খেলা করছে চণ্ডীদাস ভাইকে নিয়ে। হঠাৎ ওই মা চণ্ডীদাসের মা চিৎকার করে ডাকছেন, চণ্ডী চণ্ডী রে, ক্ষীণ শরীর চণ্ডী। যা কথাটি শুনতে পেয়েছে চণ্ডীদাস ছুটতে ছুটতে যাচ্ছে। ও মা কি হয়েছে? মা কি হয়েছে? তোর বাবা কোথায়? বাবা তো সেই মন্দিরে পূজা করতে গেছে মা। একটিবার তোর বাবাকে দেখে নিয়ে আয়। কেন মা কি হয়েছে বলো না? ওষুধ খাবে? ওষুধ দেবো। জল খাবে? জল দেবো। না রে বাবা, আমার শরীরটা আমি ভালো বুঝছি না, তোর বাবাকে একটিবার ডেকে নিয়ে আয়। তুই যা না একবার। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। চণ্ডীদাস ছুটতে ছুটতে যাচ্ছে রাজবাড়ির পথে, ছুটতে ছুটতে গিয়ে ডাকছে। চণ্ডীদাস দরজার বাইরে থেকে ডাকছে, বাবা বাবা। চণ্ডীদাস কণ্ঠস্বর শুনে দুর্গাদাস
একটি চরণে একটি জবা নিয়ে দিয়েছে জানেন। দ্বিতীয় জবাটি নিয়ে বলছে, জবা রে কোন সাধনায় পেলি রে তুই আমার মায়ের চরণ তো বল না। আকুল হয়ে পূজা করছে। যা সন্তানের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন অমনি শশব ব্যস্ত ভাবে ওই দ্বিতীয় চরণে দ্বিতীয় পুষ্পটি নিবেদন করে মন্দিরের দরজা খুলে বেরিয়ে আসছে। কি হয়েছে চণ্ডী? বাবা তুমি এবার শীঘ্র বাড়ি চলো, মা যেন কেমন করছে, তুই শীঘ্র চলো। পূজার যে চাল ডাল তরি তরকারি সব মন্দিরে রয়ে গেল। বাবা ছেলে দুজনে ছুটতে ছুটতে আসছে। এসে চণ্ডীদাসের মা যেন কেমন করছে। দুর্গাদাস বলেন, কি হয়েছে গো? ও চণ্ডীর মা, ও চণ্ডীর মা, তোমার কি হয়েছে, কেন এমন করছো? একবার কাছে এসো না, স্বামীকে বলছো, একবার কাছে এসো। এই তো আমি এসেছি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমায় মরতে দেবো না, তোমার কিচ্ছু হবে না। হাতটি ধরেছেন মা, হাতটি ধরেছেন চণ্ডীদাসের বাবা। এই তো বলো না, বলো, আমি তোমার কাছেই আছি। চণ্ডী রে, ও মা, এই তো আমি বলো, আমি শুনতে পাচ্ছি। তোর কটটি একবার দেখো, দে না বাবা। চণ্ডীদাসের কটটি নিয়ে, হাতটি নিয়ে বাবার হাতে তুলে দিয়ে বলছে, স্বামী গো তোমার কাছে আমার একটি মাত্র প্রার্থনা। বলো বলো না, তুমি যা বলবে তাই শুনবো। শোনো, আমি মৃত্যু পথযাত্রী, তুই আমার হাতে হাত রেখে কথা দিলে, কেন অমন করছো? তোমার কিচ্ছু হবে না। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। দেখবেন যখন কেউ মারা যায় না, যেসব মায়েদের পুরুষদের যারা মারা যায় চোখ দুটি লাটাইয়ের মতো ঘুরবে আর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়বে, জানবেন যমদূত আনতে এসেছে। সেই হাতটি ধরে বললেন, শোনো, তুমি আমায় কথা দাও, আমি মৃত্যু পথযাত্রী, তুমি আর দ্বিতীয়বার দ্বার গ্রহণ করবে না, মানে দ্বিতীয়বার আর বিবাহ করবে না। ঠিক আছে, সব কথা থাকবে এখন, না থাকবে না, তুমি কথা দাও আমার ছেলে দুটিকে তুমি মানুষের মতো মানুষ করবে। হাতে হাত রেখে কথা বলতে বলতে ওই চণ্ডীদাসের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চণ্ডীদাস বড় হয়ে গেছে, কত 12 বছর বয়স। মাগো ও বাবা, ও বাবা, দেখো না, মার কথা বলছে না, মা একটিবার কথা বলো না, একটিবার আমায় চণ্ডী বলে ডাকো না। ও গো দয়াল তুমি যে জীবনে কত ব্যথা বাধা, এত কষ্ট এত দুঃখ কেন? ভগবানে কত চণ্ডীদাস কাঁদছে। দুর্গাদাস চণ্ডীদাসের গায়ে মাথায় হাত বোলাচ্ছেন, বলছে, চণ্ডী রে কেন কাঁদছিস? ওই দেখো আমার মা আর কথা বলবে না। শোন বাবা, কেউ মারা গেলে সে কি আর কথা বলে রে? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোদের সব দায়িত্ব পালন করবো। বাবা কথায় থেকে গেল। 3 বছরের নকুল, মাত্র 3 বছর বয়স হয়েছে, সে তো কিছু জানেই না। মারা গেল, কি হলো কিছুই বুঝতে পারেনি। প্রতিবেশীদের সহযোগিতায় শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওই দুর্গাদাস বাগচি বাড়িতে এসে নিত্যকর্ম রাজবাড়ির মন্দিরে পূজা করতে যেতে হবে। এই চণ্ডী শোন, আমি মন্দিরে পূজা করতে গেলাম, তুই একটু
রান্না বাড়া করিস। বাবা আমি রান্না বাড়া করবো আমি কি জানি? আরে যেমন পাবি তেমন রান্না, আমরা তো তিনজনে খাবো। চণ্ডীদাস রান্না বাড়া করে। হঠাৎ একদিন ওই চণ্ডীদাসের বাবা চণ্ডীদাসকে ডেকে বলছে, এই শোন এদিকে, চল আমার সাথে চল রাজবাড়িতে। আমি যাব? হ্যাঁ, আমি কেমন করে মায়ের পূজা করি চল শিখে নিবি, চল। এবার চণ্ডীদাস রাজবাড়িতে বাবার সাথে গেছে। সেই রাজবাড়ির রানীমা চণ্ডীদাসকে দেখে যে এতটুকু ছেলে, ঠাকুরমশাই এটি কে গো? না এটি আমার বড় ছেলে। কি নাম ওর? ওর নাম চণ্ডীদাস। বাহ, আমাদের মা চণ্ডীর নামে ওর নাম। ঠিক আছে বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠাকুরমশাই আপনি মন্দিরে যান, মন্দিরে সব জোগাড় করা আছে, আমি ওকে নিয়ে একটু অন্তঃপুরে যাই। অন্তঃপুরে নিয়ে গিয়ে চণ্ডীদাসকে বলছে, আয় বাবা আয়, একটু খাবি? না না আমি আয় বাবা আয়, খা না। হ্যাঁ রে, তোর মায়ের কথা তোর মনে পড়ে না? বলো মনে পড়ে তো। আমার মা আমাকে কত যত্ন করতেন। থাক বাবা কাঁদিস না, চিরকাল তো কেউ বাঁচে না, জন্মালে মরিতে হবে, কেউ কোথাও না অমর রবে। দুঃখ করিস না, চিরকাল কারো মা বাবা থাকবে না। এই জগতের একটাই নিয়ম, যাদেরকে আপন আপন বেশি করবে সেই আপন জনের এক সময় সকলকে কাঁদিয়ে চলে যাবে। এই জন্য দেখবে যারা বৈষ্ণব হয় তারা কি বলে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনায় কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, তারা ভগবানকে, তারা কোনোদিন ভগবানের কাছে বলবে না ঠাকুর আমায় মুক্তি দাও। কেন? ভগবান আমাদের সবার দেহের মধ্যে আছে না? আছে, অন্তরের মধ্যে ভগবান আছে। আর ভগবান যদি অন্তরে আছেন, ভগবান তো সবই দেখতে পাচ্ছে, তাহলে মুক্তির কথা চেয়ে লাভ কি? তাহলে কি বলবো আমরা ভগবানকে? মহাপ্রভুর একটি শ্লোক আছে, ভগবানকে এই কথা বলতে হবে, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহেতুকি ভক্তি ত্রয়ী। হে গোবিন্দ, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি কাব্য পাণ্ডিত্য চাই না, এমনকি সুন্দরী রমণী চাই না। হে জগদীশ্বর, জন্ম জন্মান্তর তোমার ওই রাতুল চরণে যেন আমার অহেতুকি ভক্তি। এই কথা বলতে হবে। তাই এই চণ্ডীদাস ওই রাজবাড়ি থেকে ফিরে এলো, কেমন করে পূজা করে আর দেখা হলো। বাবা কেমন নিয়ে গেল যে কেমন করে পূজা করে শিখে নিবি বলে, হলো না। এইভাবে দু একদিন যেতে যেতে হঠাৎ বাবাও একদিন গত হয়ে গেল। বাবাও গত হয়ে গেলেন। এবার ছোট ভাই কাঁদছে, নকুল। দাদা, যখন মা মরেছিল আমি জানি না, কিন্তু দেখো আজ বাবা মরে গেল, তাহলে আমাদের কি হবে? আমাদের কি হবে? চণ্ডীদাস নিজে ছোট ভাইকে বোঝাচ্ছে, আমি তো আছি। রাজবাড়িতে খবর গেল, মন্দিরে পূজা পাঠ বন্ধ রইল। এবার রাজবাড়ি জমিদার বাড়ি থেকে খবর আসছে, চণ্ডীদাস তোমাকে জমিদার বাবু ডেকেছে। আমাকে? বলে হ্যাঁ। জমিদার বাবু বললেন, শোনো চণ্ডী, তোমার বাবা আমার মন্দিরের প্রধান পূজারী ছিলেন, তাই ওই দায়িত্বটি আমি তোমাকেই দিতে চাই। দেখুন আমি কোনো পূজা আজা জানি না, আমি লেখাপড়া জানি না, আমি কিছুই জানি। শোনো, তোমার বাবা পূজা করতেন, তুমি পূজারী, তুমি শিখে নেবে। বেশ ঠিক আছে। ওই নিত্য মন্দিরে যায় বটে, গিয়ে কি পূজা করবে গো? ওই ফুলটি নিয়ে খালি বলে, ও মা মা, আমার বাবা কত মন্ত্র জানতো, কিন্তু আমি তো মন্ত্র জানি না, তুই কিছু মনে করিস না মা। বলে একটি করে ফুল নিত আর চরণে দিল, কোনো মন্ত্র না। বলছে আমি কিচ্ছু জানি না, আমি ভজক। সেই একজন আছে না, বলছে আমি জানি না দাদা, জানে কেন সালাদা ডেকে আনে গজগজায় না। যে না জানে কি বলবি, যে না জানে কি বলবে। কিন্তু চণ্ডীদাস অন্তরে ভক্তি ছিল, ভক্তি ভরে সেই পুষ্পটি বলতো, মা গো
ওমা চন্ডী। এইভাবে 2 দিন 4 দিন হতে হতে পাড়ার প্রতিবেশী ব্রাহ্মণদের সাথে যোগাযোগ করে আর মন্ত্রটি শিখে নিয়ে এসে যান। এবার এখন চণ্ডীদাস ওই নিত্য পূজা পাঠ সেরে এসে রান্না বাড়া করে। এখন একটু বড় হয়েছে, পূজা শিখে গেছে, গিয়ে আজ বলছে জয় মা, জয় মা, মা গো কালী, কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মধুম্বা অক্ষরে দেবী, সহস্রধা নমস্তুতে, কালী করালো বদনা, বিনিশোকান্তা শিবাসিনী, বিচিত্রিত খট্টাঙ্গ ধরা, নরমালা বিভূষণা, দীপ্তি চর্ম পরিধানা, শুষ্ক মাংসা ভৈরবা, অতি বিস্তার বদনা, জিহ্বা ললনা, ভীষণা নিমগ্না রক্ত নয়না, নাদ পুরিতাদি মুখা, সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতন গুণাশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইভাবে নিত্য মন্দিরে পূজা করতে যায়। আজ কি আবেগ জেগেছে, চণ্ডীদাস তার ভাইকে বলছে এই নকুল, কি গো দাদা তুই একটু রান্না বাড়া করতে পারবি না? বলে আমি রান্না করবো? বলে হ্যাঁ আমি দেখিয়ে দেবো। তো হ্যাঁ দেখিয়ে দিলে পারবো, আমরা তো 2 ভাই খাবো, তার কেউ দেখতে আসছে না কি খাচ্ছি না খাচ্ছি, যেমন পারি তেমন করিস। বলে ঠিক আছে দাদা। এই বলে চণ্ডীদাস ভাইকে বলছে নকুল, কি বাবা যে ছিপ ফেলতো, বাবার ছিপ ফেলার নেশা ছিল, ছিপ ফেলার নেশা ছিল চণ্ডীদাসের বাবা। বাবার ছিপ গাছাটি কই রে? ওই তো দাদা, ওই দেখো তাল পাতা পুড়ে ঘরতো, দেখো চালের পাতায় আছে। ছিপ গাছাটি নিয়ে চণ্ডী ঠাকুর কোথায় চললো? সেই গ্রামের একটি বড় পুষ্করিণী, বড় পুকুর, ঘাটের পাশে ছিপটি ফেলে বসে আছে। ছিপ ফেলে বসে থাকলে লক্ষ্যটি, যে ছিপ ফেলে তার লক্ষ্যটি কোথায় থাকে? ঘাটের দিকে থাকে না, ফতির দিকে। ফতির দিকে, নাহলে মাছ খাচ্ছে কি না খাচ্ছে বুঝবে কি করে? ছিপ ফেলে ফতির দিকে লক্ষ্য করে বসে আছে। হঠাৎ বেশ কিছুক্ষণ পর দেখে ফতিটি ডুবছে। ফতিটি ডুবছে উঠছে কেন? দেখে কে জানে, তারই অপোজিটের ঘাটে একটি মেয়ে, ধোপার মেয়ে, জলের ওপর পাটাটি রেখে কাপড় কাচ্ছে। এখন নেই, এখন ওসব আছে নাকি? জলের ওপর পাটা রেখে কাপড় কাচা নেই, জলেতে পাটাটা থাকবে, তার উপর ওই তখনকার দিনে সেদ্ধ করে কাচা রে বাবা। এইভাবে যে জলের ওপর কাপড়টি কাচ্ছে, জলে তো ঢেউ হচ্ছে, ঢেউটি বাড়তে 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 গোটা পুকুর চালিয়ে যাচ্ছে। ঢেউয়ের তালে তালে ফতি ডুবছে। ফতির দিকে দেখতে 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 ঢেউ হচ্ছে, আর ওপারে চলে গেছে দৃষ্টি। দেখে একটি মেয়ে কতগুলি অপরিষ্কার ময়লা জামা কাপড় কিনে কাটছে। মাছ ধরার হলো না, বুঝতেই তো পারেনি মাছ খাচ্ছে কি ফিরে চলে গেল। আবার দ্বিতীয় দিন এসে ছিপ ফেলে বসে আছে, আর ওই মেয়েটি ওই কাপড় নিয়ে কাচছে। কোনোদিন কাপড় কাচে, কোনোদিন গাগরি নিয়ে, গাগরি মানে কলসি করে জল আনতে আসে, আর দুজনকে দেখে জানে শুনে। এইভাবে কতদিন জানে? 12 দিন। 12 দিন যখন দুজনকে দেখলো, এবার একদিন ওই ধোপার মেয়ে, তার নাম হচ্ছে রানী ধোপার, ওই রানী গিয়ে তার সইকে কি বলছে জানেন? ও সই চাপা রে, সইয়ের নাম হচ্ছে চাপা। কি হলো? আমি মরেছি রে। কি হয়েছে? আমি মরেছি রে,
কত বলে মরেছি রে, কত বলে মরেছি রে, আরে কত বলে মরেছি রে, কত বলে মরেছি রে। কি বললি, কি বললি, তুই মরেছিস? দিব্যি আমার সম্মুখে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি আর তুই বলছিস মরেছি। ওরে মরা সে মরা নয়, বলে সৎ মরা মানে বুঝি মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তাকে মরা বলে, মৃতদেহ বলে, সব দেহ বলে, তাই তো? তুই দিব্যি দাঁড়িয়ে আছিস বলছি মরেছি রে, এ মরা সে মরা। কি মরা? আমি না, আমি প্রেম করে মরেছি রে। বলছি আমি প্রেম করে মরেছি রে, প্রেম করে মরেছি রে, প্রেম করে মরেছি রে, প্রেম করে মরেছি রে। তাই বল ওরে চাপা রে, ওরে চাপা রে, ওরে সই চাপা রে, চাপা রে, ওরে চাপা মরেছি রে, মরেছি রে, প্রেম করে মরেছি রে, আগে কত বলে সই চাপা, আগে কত বলে নিতাই গৌর, হরি হরি মরেছি রে। কি হলো এখানে? সই চাপাকে বলছে আমি মরেছি রে। কি করে মরেছি? না, প্রেম করে মরে। ও বাবা, প্রেম করে মরেছি? কার সাথে প্রেম করেছি? ব্যাস, যখন বলছি কার সাথে প্রেম করেছিস, তৎকালীন যুগে ওই প্রেম কথাটি না খুব কষ্ট, খুব কষ্টদায়ক, খুব কঠিন জিনিস। এখন যেমন ওটা কিছু ব্যাপার না, মুড়ি মুড়কি হয়ে গেছে। ভাবুক লিখছেন প্রেম 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 সবাই বলে, হ্যাঁ গো, প্রেমের দেখা কোথায় পাই? প্রেম 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 সবাই বলে, প্রেমের দেখা কোথায় পাই? প্রেম 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 সবাই বলে, প্রেমের দেখা কোথায় পাই? প্রেম 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 সবাই বলে, প্রেমের দেখা কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। 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 আছে প্রেম সেবা গানেতে, আছে প্রেম সেবা গানেতে,
পদকর্তা প্রেম প্রেম সবাই বলে, প্রেমের দেখা কোথায় পায়? উত্তর দিলেন, প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। কোন প্রেম? ভালোবাসা। আপনারা ভালোবাসা করেননি? যাদের বিয়ে হয়েছে স্বামীকে ভালোবাসেননি? সন্তান যাদের হয়েছিল তারা ছেলেকে ভালোবাসেননি? হ্যাঁ, ভালো প্রেম মানে ভালোবাসা। আমরা সকলেই প্রেম করেছি। আর এ প্রেম কেমন জানেন? এই ভগবানের সাথে প্রেম। এ প্রেম জগডুম্বুরের ফুল দেখেছেন কেউ? জগডুম্বুরের ফুল দেখেছেন? দেখেন। এ প্রেমে আলোক লতার মূল, আলোক লতার গাছ দেখা যায়, কোথায় শেকড় কিছুই দেখা যায়, তার মূল নেই তো। সেই জন্য ভাবুক বললেন, বাবা এ প্রেমে জগডুম্বুরের ফুল, এ প্রেমে আলোক লতার মূল। ভাবনা জেনে পীড়িত করে আগা গোড়াই ভুল, এ প্রেমে জগডুম্বুরের ফুল, এ প্রেমে আলোক লতার মূল। ভাবনা জেনে পীড়িত করে আগা গোড়াই ভুল, এ প্রেমে জগডুম্বুরের ফুল, এ প্রেমে আলোক লতার মূল। ভাবনা জেনে পীড়িত করে আগা গোড়াই ভুল, এ প্রেমে জগডুম্বুরের ফুল, এ প্রেমে আলোক লতার মূল। ভাবনা জেনে পীড়িত করে আগা গোড়াই ভুল। প্রেম করতে জানতে হবে। এ প্রেম কোনো কামনার বিষয় নয়। রাধা কৃষ্ণের যে প্রেম, এ প্রেমে কোনো কামনা ছিল না। ওই যে রাধিব বাড়িব ব্যঞ্জন বাটিব, মায়েদেরকে রান্না করতে দেওয়া হবে, হাঁড়ি কড়া খুন্তি জ্বালন আনাজপত্র সব দেয়া হবে, কিন্তু খুন্তির সাথে হাঁড়ির ঠাকাঠাকি করা যাবে না। রান্না করা যাবে? ভালো করে কথাগুলো খেয়াল করবেন। আপনাদেরকে রান্না, আপনারা পাকা রাঁধুনি, রোজে রান্না করেন, রান্না করতে সব দেয়া হবে, কিন্তু কড়ার সাথে খুন্তির ঠাকাঠাকি করা যাবে না। রান্না হবে? হবে না। রাধা কৃষ্ণের প্রেম তদ্রূপ, এই রামচন্দ্রদাসের প্রেম তদ্রূপ। দেখুন কেমন হয়। এই জন্যই তো ওদের নাম আজ হরিনামের বাসরে হচ্ছে। কই আমাদের জগতের কোনো ছেলে মেয়ের প্রেমের কথা বলা হচ্ছে কি? সেই প্রেম। ওই যে রাধিব বাড়িব ব্যঞ্জন বাটিল হাঁড়ি ছুল না, কেমন প্রেম। সেই চণ্ডীদাস আর আমি নিত্য ওই চণ্ডী ঠাকুর ছিপ ফেলে বসে থাকে, আর লক্ষ্যটি কোথায়? ও পারে। হঠাৎ একদিন বিবেক ওকে প্রশ্ন করলো, রানী চণ্ডীদাসকে বিবেক প্রশ্ন করছে, চণ্ডীদাস জগতে আর তুমি ব্রাহ্মণের মেয়ে পেলে না, শেষে কিন্তু ওই রজকের মেয়েটাকে ভালোবাসতে হলো। এখন হলো এটা মুড়িমুড়কি ব্যাপার, এখন কিছু ব্যাপার না, কিন্তু তৎকালীন যুগে না ব্রাহ্মণ আর ওই রজকের প্রেম বাবা কেউ মেনে নিত না। সমাজে এক ঘরে বিয়ে করার ব্যাপার ছিল, ছোট জাত জাত জাতের কত এ ছিল, নিষেধাজ্ঞা ছিল। তাই এই চণ্ডীদাস যখন নিজের মন থেকে প্রশ্ন করছে, বলো চণ্ডীদাস তুমি কেন ওই রজকের মেয়েটিকে ভালোবাসলে, তুমি কি জানতে না? তখন চণ্ডীদাস বলেছিল, আমি জানতাম গো, যে ওই মেয়েটি রজকের মেয়ে, আমি জানতাম। আবার এও জানতাম ওই মেয়েটি বাল্য বিধবা। দেখুন, একটি রজকের মেয়ে বাল্য বিধবা, তাকে যেন চণ্ডী ঠাকুর ভালোবাসে। কেন তুমি তাকে ভালোবাসতে গেলে? আমার মনে উত্তর দিচ্ছে, জানো আমি কি দেখলাম জানো? আমি দেখলাম ওই মেয়েটি কি করছে, এ জগতের যত অপরিষ্কার ময়লা জামা কাপড়কে পরিষ্কার করছে। আমি ভাবলাম ওই মেয়েটি যদি এ জগতের অপরিষ্কারকে পরিষ্কার করতে পারে, না জানি আমার মনের মধ্যে কত ময়লা জমে আছে। তাই আমি যদি ওই মেয়েটিকে ভালোবাসতে পারি, আর ওই মেয়েটি যদি একবারে আমায় ভালোবেসে আমার মন মন্দিরের যত অপরিষ্কার ময়লা আছে, যদি ওর ভালোবাসা দিয়ে আমার মনের ময়লা মনের ময়লা পরিষ্কার করে আমার মনে
তাই চন্ডী ঠাকুর বলছে আমি এই জন্য এই মেয়েটিকে ভালোবাসলাম যদি কোনোদিন ওই আমার হৃদয়ে মন্দিরে ওকে বড় ভালো চণ্ডীদাস কেন মেয়েটিকে ভালোবাসলো দেখুন রজকের মেয়ে জেনেও বাল্য বিধবা জেনেও ভালোবাসলো যদি ওই মেয়েটি আমার মনের ময়লা একবার পরিষ্কার করে দিতে পারে তাহলে আমি যারে লাগি এখানে বসে আছি ওহে গোবিন্দ একদিনই আসা যাওয়া সার্থকে হবে আমি যদি সেদিন মনের ময়লা পরিষ্কার করতে পারি তাহলে তোমার চরণে পেতে আমার সময় লাগবে না তাই বলি হে গোবিন্দ যেন শেষের দিনে তোমার রাঙা চরণ পাই আমার শেষের দিনে চন্দ্রাস কাঁদছে আর বলছে এই জগতে কিছু চাই না আমি ওই মেয়েটিকে ভালোবাসলাম এই জন্য যেন শেষের দিনে তোমার রাঙা চরণ পাই এইভাবে নিত্য দুজনে দেখা হয় জানে চণ্ডীদাস ছিপ ফেলে বসে থাকে মেয়েটি হয় কোনোদিন কাপড় কাচতে যায় আর কোনোদিন নইলে গাগরিতে জল আনতে যায় তাই এখন এইভাবে 12 দিন কেটে গেছে জানে 12 দিন কেটে যাওয়ার পর যখন সইকে বলেছে সই আমি প্রাণে মরি নাই আমি প্রেম করে মরেছি সত্যিই তুই ভালোবাসিস তো বলে হ্যাঁ আচ্ছা তুই যে ঠাকুরকে ভালোবাসিস খুব ভালো কথা ব্রাহ্মণে ধর্ম নষ্ট করেছিস খুব ভালো কথা চণ্ডী ঠাকুর তোকে ভালোবাসে কিনা জানিস কোন কথা দেখো বলে তুই চণ্ডী ঠাকুরকে ভালোবাসি চণ্ডী ঠাকুর তোকে ভালোবাসে কিনা জানিস তখন কি বলছে জানেন সইরে সইরে তার তো জানি না কেন সে আমায় ভালোবাসে কিনা জানি না কেন জানিস এখনো তো আমাদের দুজনায় কথা হয়নি
কেমন দেখুন, এদিকে বলছে আমি প্রেম করে মরেছি, আবার বলছে এখনো দুজনাতে আমাদের কথাই হয় বলে নিয়ে একদম তোদের ভালোবাসা, এখন একে অপরের সাথে কথা হলো না, এদিকে বলছি প্রেম করে মরেছিস। বলছে হ্যাঁ রে শোন, এই শোন আমি যা বলবো শুনবি? বলে নিশ্চয়ই শুনবো, তুই তো আমার মনোমিয়া সখী, মনের মতো মানুষ না হলে কি মনের কথা বলা যায় বল? তুই আমার সেই মনের মানুষ, তোর সাথে আমার কত মতের মিল, তাই আমি তো তোকেই বলবো, বল। সই বলছে বল, এই এখন চণ্ডী ঠাকুর কোথায় রে? বলে কেন? চণ্ডী ঠাকুর এখন সেই ছিপ ফেলে বসে আছে, চল আমার সাথে। আমি আমি করছিস কি? আচ্ছা কথা বলবি? বলি বাপরে আমি পারবো না, বেরো আমার কাছ থেকে, বেরো। এই সই অমন করছিস কেন? তোকে মনের কথা বলবো, তুই আমার এমন, তাহলে আমি যা বলবো শুনতে হবে। বল, তুই পিছন থেকে গিয়ে চণ্ডী ঠাকুরকে শুধু একটি কথা বলবি। কি কথা? খালি বলবি, বল না কি বলবো না, বলবি ও ঠাকুর মাছ খাচ্ছে, এই কথাটি শুধু বলবি, আর কিছু বলবি না কিন্তু। আচ্ছা তাই হবে। চণ্ডী ঠাকুর ছিপ ফেলে বসে আছে, মেয়েটা তো রোজ আমার আগে এসে বসে থাকে, তাহলে কি আজ রজকিনী আমি আসবে না? আমার আশাই সাধ হবে। এদিক ওদিক তাকাচ্ছে জানে, আর সই চাপা বসে, যা যা না কাছে যা, যা গিয়ে বল না, যা। এত ভয় করছে রে বাবা, কিসের ভয় বলুন তো? ওই যে ব্রাহ্মণের ছেলেকে রজকের মেয়ে ভালোবেসেছে, আর সমাজ শুনলে কি বলবে, সমাজের ভয়ে, বাপ মা কি বলবে এই ভয়ে যেতে চাই, যা গিয়ে খালি ভুলে গেছে কি বলবো, বল ও ঠাকুর বলি মাছ খাচ্ছে, ব্যাস ফিস ফিস করে তো খালি বলেছে ও ঠাকুর মাছ খাচ্ছে। চণ্ডী ঠাকুর পিছনের দিকে তাকিয়ে, আরে আরে আমি যার জন্য সামনের দিকে তাকিয়ে বসে আছি সে সামনে আসেনি, পিছনে এসেছে। হ্যাঁ গো কি বললে গো? আর বলবে ভয়েতে, এবার তো আমি দাঁড়িয়ে পড়েছি ভয়েতে, বল না বল না, যা বলেছে সই চাপা। ও ঠাকুর মাছ খাচ্ছে, রানী বললো এই কথাটি, আর চণ্ডী ঠাকুর ঘুরে উত্তর কি দিচ্ছে জানেন? বলে এই তো প্রথম ঠোকরালো, এই তো প্রথম ঠোকরালো, এই তো প্রথম ঠোকরালো, এই তো প্রথম ঠোকরালো, দুজনাতে কথা হলো, এই তো প্রথম ঠোকরালো, দুজনাতে কথা হলো, এই তো প্রথম ঠোকরালো, কত বলে চণ্ডীদাস, এই তো প্রথম ঠোকরালো, কত বলে চণ্ডীদাস, এই তো প্রথম ঠোকরালো, নিরাময় হরি হরি, আজ নিরাময় সবে মাত্র দুজনাতে কথা হলো। এবার সই চাপা বলছে ও ঠাকুর বলি শুধু ছিপ ফেলে বসে আছো না, চারটা দিয়েছো? বলে বাবা ছিপ ফেলতে গেলে আবার চার দিতে হবে? বলে হ্যাঁ গো ঠাকুর, তুমি যাকে ধরবার জন্য বসে আছো চার না দিলে সে তাকে ধরা যাবে না। তাকে ধরার জন্য বসে আছে চণ্ডীদাস। চণ্ডীদাস এসেছে ভগবান কৃষ্ণকে পাওয়ারে আসে। কেন এখানে এই পর্যন্ত রইল? এই চণ্ডীদাস কে ছিলেন? এই রজকের মেয়ে রানী বা কে ছিলেন? একটু উপর দিকে যেতে হবে। কোথায়? সেটাই হলো মধুর বৃন্দাবন। চলুন সকলে একবার, এতক্ষণ নবদ্বীপে ছিলেন, একটু বৃন্দাবনে যাই। যাবেন? আপনারা যাবেন বৃন্দাবন? ঠিক তো? কিসে যাবেন? হেঁটে হেঁটে? ওরে বাবা, আমার পায়ের অত ক্ষমতা নেই বাবু, আমি হাঁটতে পারবো না। আমি যাব মনে মনে। কেন? মনের থেকে দ্রুত জাহাজ আর কেউ আছে? তাই চলুন সকলে যাই। মনকে বলুন চল রে আমার মন, সেই মধুর বৃন্দাবন, সেই যমুনারি ধারে ধারে কি আছে গো তোমালে জীবন।
চলে রে আমার মন মধুর যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড সেই গিরি গোবর্ধন রাখার রাজা গোপাল আমার খেলে অনুপ হরে কুণ্ড রাধা গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার যমুনার ধারে ধারে কমলের জয় জয় শ্রী রাধা রানী কি বৃন্দাবন ধাম কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি গিরি গোবর্ধন কি। আরে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে এবার কে ভগবান কৃষ্ণচন্দ্র কদমতলায় বাঁশিটি নিয়ে বাজাচ্ছে, বাঁশি নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বাজাচ্ছেন। যখনই বাঁশিটি বাজাচ্ছেন, বাঁশি কি বলে বাজে? তিন রকমের বাঁশি বাজাতেন ভগবান। বেনু ফেরাতে মানে গরু চড়াতে যেতেন, বেনু বাজাতেন, গরু চড়াতে গিয়ে বেনু, 8 আঙুলের বেনু। আর রাসের দিন বাজিয়েছিলেন মুরলী। আর রাধারানীর নামটি ধরে বাজাতেন বাঁশি, 18 আঙুলের বাঁশি। সেই বাঁশিতে কেবল ওই এক কথা, রাধা 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 বলে বাজতেন। শুধু রাধা ছাড়া আর অন্য কিচ্ছু বলতো না। জয় রাধে কৃষ্ণের বাঁশি বলতো, রাধা বলে বাঁশি বাজে বাজে গো জয় রাধে রাধা বলে বাঁশি বাজে বাজে গো জয় রাধে রাধা বলে বাঁশি বাজে বাজে গো জয় রাধে রাধা বলে বাঁশি বাজে যমুনা তুলিনে এসো গো রাধে যমুনা তুলিনে এসো রাধে যমুনা তুলিনে এসো গো রাধে যমুনা তুলিনে এসো রাধে রাধা বলে বাঁশি বাজে রাধা বলে বাঁশি বাজে ও বাজে গো জয় রাধে রাধা বলে বাঁশি বাজে বাজে গো জয় রাধে রাধা বলে বাঁশি বাজে শ্রীমতী রাধারানীর নাম ধরে বাঁশি বেজেছে। বাঁশি বাজলেই কিন্তু রাধারানীকে ছুটে যেতে হতো।
বাঁশি বাজবে যে কোনো সময়, যখনই বাজবে বাঁশি তখন রাধাকে যেতে হবে। আচ্ছা, আপনারা কেউ বাঁশির ধ্বনি শুনেছেন এখন পর্যন্ত? শুনতে পাননি? আমিও কিন্তু পাইনি এখন, তবে পাবো একদিন, সবাই বাঁশির ধ্বনি শুনতে পাবো। কোন দিন জানেন? যেদিন এ জগৎ ছেড়ে চলে যাবো, ওই বাঁশিতেই ভগবান আমাদেরকে ডাক সংকেত করবেন যে আয় বাবা, অনেক কিছু করেছিস, আর নয়, এবার তোর টিকিট কাটা শেষ হয়ে গেছে, চলো এবার চলো। ওই বাঁশিটা যখন বাঁশি শুনতে পাবো তখন আর মুখে বলতে পারবো না। কিন্তু রাধারানী একমাত্র ধনী ছিলেন, কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেতেন এবং বাঁশির ধ্বনি শুনে বৃন্দাবনের বন মাঝে যেতে। আজ শ্রীমতী রাধারানী আমার, কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বাঁশি বাজাচ্ছে, আর কদম তলায় গিয়ে ভগবান কৃষ্ণের চরণ দুটি ধরে কি বলছে জানেন? হে গোবিন্দ, বলুন একটি কথা বলবে? তুমি কি, তোমায় ভালো যে বাসবে, তুমি কি তাকে কান্না ছাড়া কিছু দিতে জানো না? বলো না, কেন তোমাকে ভালোবাসলে কেন কাঁদতে হয় বলো? আমার চোখে এ কথা কিন্তু ঠিক বাবা। যারা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না, ভগবান একটু যাচাই করে দেখে এই যে কথাটি বলছে শ্রীমতী রাধারানী কৃষ্ণের কাছে মনের দুঃখের কথা জানাচ্ছে। আর ওই কুটিরা, ননদিনী কুটিরা দেখতে পেয়ে ওই রাধারানীকে বলছে, রাই বউ তোর লজ্জা করে না? হ্যাঁ, আমার সোনার বরং দাদাকে ছেড়ে কিনা তুই এই কৃষ্ণের সাথে প্রেম করতে এসেছিস? ওর বলছি, কেউ যদি মনে কষ্ট আছে, দুঃখ আছে, সেই দুঃখেতে যদি কেউ কাঁদে আর তাকে যদি পিছন থেকে কেউ নাড়া দেয়, 10 বার বলে, ওর হাত ধরে টানাটানি করে, তাকে ভালো লাগবে? ভালো লাগবে না। এই রাধারানী বলেছিল, ননদি গো, তুমি এখন বাড়ি যাও, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি তোমার দাদাকে বলে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এখন তুমি আমায় কোনো কথা বলো না। যেমন দেখবে আমরা যে সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে, ভগবানের কাছে ধূপ জ্বালি, ধূপটি জল তো পুড়ে পুড়ে এক সময় শেষ হয়ে যায়, তার কাজ কি? শুধু গন্ধ দেয়া। তাই সেই রাধারানী বলেছিল, হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝেও পারি বুঝতে পারি না যে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝতে পারি না যে, ওই নবদিনী বারে বারে বলেছিল, এখনো তুই জেদ করবি, চল বলছি। যখন বারবার বলছি তুমি বাড়ি যাও, যাচ্ছে না, তখন ওই শ্রীমতী রাধারানী ননদিনীকে বলেছিল, শোনো গো ননদি, বাদি কিনি বাদি, আমাকে বলছিস আমি কলঙ্কিনী? বাহ বাহ বাহ, আমি কলঙ্কিনী? তোকে আমি বলছি শোন, আমি যে কৃষ্ণকে কি চোখে দেখি, কৃষ্ণ আমার কে, কৃষ্ণের সাথে আমার কি জাতীয় প্রেম তুই জানলি না, জানতে চাইলি না, বুঝলি না, বুঝতে চাইলি না। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগামী কলি যুগে তুই যাবি, রজকের ঘরে জন্ম নিবি, রজকের ঘরে জন্মগ্রহণ করে ভালোবাসবি একজন ব্রাহ্মণের ছেলেকে। ব্রাহ্মণের ছেলেকে যখন ভালোবাসবি, সমাজপতির দল যখন তোর এই ভালোবাসা মেনে নেবে না, একদিকে সমাজের তাড়না, অন্যদিকে মনের যন্ত্রণা, এই যন্ত্রণায় পড়ে পড়ে সেই দিন মরবে মরবে অনুভব করবি যে রাধা কৃষ্ণের প্রেম কোন জাতীয়, চাতুর হয়ে যায়। রাধারানী অভিশাপ দিলেন ননদিনী। এই ননদিনী হচ্ছে এই রজকিনী রানী কলিযুগে। আরেকজন আছে
ভগবান কৃষ্ণচন্দ্র ওই গরু চড়াতে গেছেন, ধেনু রয়ে গেছেন। আজকে এই কদমতলায় থানা, ভগবান কৃষ্ণের থানা হচ্ছে কদমতলা। থানায় গিয়ে বাঁশি বাজাচ্ছেন, মনটি খারাপ। আর গিয়ে সুয়ালকে বলছে, সুবল, শ্রীরাম, সুদাম এদিকে আয়। শ্রীরামকে ধরে বলছে, এই শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম কি গো? না, এই শ্রীরাম একটা কথা বলবো, রাখবি? আরে বল না, কি কথা? শ্রীরাম আমায় রাই মিলায়ে দে, শ্রীরাম রাই মিলায়ে দে, আমায় রাই মিলায়ে দে রে শ্রীরাম রাই মিলায়ে দে, আমায় রাই মিলায়ে দে রে শ্রীরাম রাই মিলায়ে দে, আমায় রাই মিলায়ে দে রে শ্রীরাম রাই মিলায়ে দে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, আমায় রাই মিলায়ে দে শ্রীরাম, আমায় রাই মিলায়ে দে শ্রীরাম রাই মিলায়ে দে, রাই মিলায়ে দে ফুল হরি হরি দে। শ্রীরামকে যখন বলছে, শ্রীরাম আমার রাইকে এনে দে, শ্রীরাম বলছে, মাথা খারাপ, আমি যাবো না, সুবলকে বল। অমনি সুবলকে ধরেছে, সুবল ভাই, সুবল, এই সুবল, শুনলে সুবল পরাণের ভাই, এই আমার কাছে আয়, তুই আমার রাধাকে এনে দে না। তখন সুবল বলছে, ওরে বাপ রে, তোর রাই তার শাশুড়ির ঘরে আছে, ওরে বাপরে, রাই বাঘিনী ননদিনী আছে, ওই তোর রাইকে আনতে গিয়ে একদিন ঝাঁটার বাড়ি খেতে খেতে রয়ে গেছে, ঝাঁটার ঘাটে। আবার আমি যাই, যখন বারবার বলছে যাচ্ছে না, তখন ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, ওরে সুবল, কি আমার কথা অমান্য করলি? রাই আমার কে তুই জানিস না? সব জানিস, জেনে শুনে আমার রাইকে আনলি না, তাই আমি তোকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুই যাবি ব্রাহ্মণের ঘরে, আর ভালোবাসবি ওই একই কথা, রজকের মেয়েকে। ব্রাহ্মণ হয়ে রজকের মেয়েকে ভালোবাসার অপরাধে সমাজপতির দল তোকে ত্যাগ করবে, সেদিন তুই বুঝবি আমাদের এই রাধা কৃষ্ণের প্রেম কোন জাতীয়। যা, দূর হয়ে যা। যা বলে দিয়েছে শ্রীরাম। সুবল ভাবছে, কানাই তুই কি করলি? আমি সামান্য একটু লঘু পাপ করেছি, তোর কথা শুনলাম না, আর তুই কিনা আমায় গুরুদণ্ড চাপিয়ে দিলি ভাই। কাঁদছে, যা, কাঁদতে হবে না, যা, আমার মুখের কথা কখনো মিথ্যা হবে না। তখন সুবল বলেছিল, রে ভাই কানাই বল, কোথায় কোন দিন কিভাবে আমার মুক্তি হবে? কারণ তোকে একটি দিন না দেখে আমি থাকতে পারি না। বল কত দিন, কত কাল, কত বৎসর তোকে ত্যাগ করে যেতে হবে, আর কেমন করে মুক্তি পাবো? শোন, আমি বলে দিই, তুই গিয়ে মা বাসুলীর মন্দিরে পূজা করবি। বাসুলীর মন্দিরে পূজা করে ওখানে জীবনে অনেক ঘাত প্রতিঘাত যাবে। তারপর যেদিন ওই মা কালীর মন্দিরে মায়ের মূর্তির ওপর আমার দর্শন করবি, আমি দাঁড়িয়ে আছি মায়ের মূর্তির ভেতরে, যেদিন চিৎকার করে বলতে পারবি, ভাই কানাই, সেই দিন তুই আমার কাছে আবার পুনরায় ফিরে আসবি। তাই এখানে রজকিনী রানী আর চণ্ডীদাস কে হলো? পদকবি লিখলেন, ওগো সুবল হইল চণ্ডীদাস, কুটিলা রজকিনী, দুজনাতে ভজে তারা জগৎ চিন্তামণি। সুবল হইল চণ্ডীদাস, কুটিলা রজকিনী, দুজনাতে ভজে তারা জগৎ চিন্তামণি। সুবল হইল চণ্ডীদাস, কুটিলা রজকিনী, দুজনাতে ভজে তারা জগৎ চিন্তামণি। সুবল হইল চণ্ডীদাস, কুটিলা রজকিনী, দুজনাতে ভজে তারা জগৎ চিন্তামণি। ও ভজে তারা ভজে, ও ভজে তারা ভজে। সুবল হইল চণ্ডীদাস, কুটিলা রজকিনী, দুজনাতে ভজে তারা জগৎ চিন্তামণি। আরে সুবল হইল চণ্ডীদাস, কুটিলা রজকিনী, দুজনাতে ভজে তাই গৌর হরি হরি।